পায়ের আওয়াজ শুনতেছেন, আপনারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন। আমার আল্লাহ জানায়া দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাইতে ভাগিয়া চারপুরিয়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনার নাম কি? ওই আল্লাহর ইবাদত যারা করেন আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা নবীর মাধ্যমে জানায়া দেয় জগতের বান্দারা তোমরা যারা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে একটা দুইটা পুরস্কার প্রদান করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া আখিরাতে 10টা নিয়ামত প্রদান করব। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহর ইবাদতকারী শুকরিয়া আদায়কারী বান্দারে আমার আল্লাহ কোন 10টা নিয়ামত প্রদান করব। আমার নবী একটা ডাক দিয়া কই উম্মত, এক নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার ইবাদত করে শুকরিয়া আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হায়াত বাড়ায়া দিব। চিন্তা করেন তেবাগিয়া এলাকার ভাই বাবারা, হোমনা এলাকার ভাই বাবারা, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মানুষটারে ঢাকা মেডিকেল বড় কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওই মানুষটারে বাঁচিয়ে রাখার জন্য আইসিইউর বিল বাবদ 40-50-60 টাকা দেওয়া লাগে। কিন্তু আল্লাহর বান্দা আমার আল্লাহর ইবাদত করলে প্রশংসা করলে আমার আল্লাহ অটোমেটিকলি বান্দার হায়াত বাড়ায়া দেয়। 2 নাম্বার ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার ওই বান্দা যদি দুনিয়াতে কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে সেবা দান করে দেয়। 4 নাম্বার ওই বান্দা যদি দুনিয়াতে রিজিকের অভাবে থাকে আমার আল্লাহ তাআলা বান্দারে অভাব থেকে অনটন থেকে দূরে রাখে। 5 নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তাইকা আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা ইন্তেকালের প্রস্তুতি গ্রহণ করে ওই বান্দাটা মরার সময় ঈমান নিয়ে মরতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ঈমান নিয়ে মরবে কেমনে আপনি বলেন না? দেখবেন আপনাদের এলাকার আশেপাশে এলাকার মধ্যে বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বের হয়, মারা যাওয়ার সময় ওই মানুষগুলা দেখবেন চোখ উল্টে দিয়া মারা যায়। একবার কি চিন্তা করছেন এই মরণটা কি ইমানি মরণ হইতে পারে? না রে মুসলমান, নাকে মুখে দিয়া যদি রক্ত বাইর হয়, জিহ্বায় কামড় দিয়া মারা যায়, চোখ উল্টে দেয়, এটা ইমানি মরণ হইতে পারে না। আল্লাহর নবী কই ইমানদার যখন মরব ইমানদারের মরণের আগে আল্লাহ রহমতের 2 জন ফেরেশতা তার সামনে আইব। ওই ফেরেশতাগুলা বান্দার সামনে দাঁড়াইয়া বান্দার দিকে তাকাইব, বান্দা জবান দ্বারা কালিমা পড়ব, কখন বান্দার রূহ কবজ করবে বান্দা টের পাবে না। বলে কেমন টের পাবে না? ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা মাথার মধ্যে হাত বুলে দিলে, মুখে দুগ্ধ দিয়া দিলে বাচ্চা যেমন ভাবে ঠান্ডা হয়ে যায় ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমিয়ে যাবে, বান্দা মরার কষ্ট টের পাবে না। আসেন বাবাজিরা, ওই ঈমান নিয়ে মরার জন্য আল্লাহ তাআলার 10টা নিয়ামত পাওয়ার জন্য 5টা নিয়ামতের কথা এখন বললাম, ওয়াজের ধারাবাহিকতায় বাকি 5টা নিয়ামতের কথা বলবো। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করেন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে পড়লে দরুদ জীবনের গুনাহ জড়িয়া যায় মোহাব্বতে পড়লে দরুদ জীবনের গুনাহ জরে যায় প্রাণ ভরিয়া পড়লে দরুদ নূর নবীজির দেখা পায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূর নবীজির হসিনা মুবারক মেশকের সাইতে আরো সুগান সাহাবীরা তোর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা কালমা লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আইরে নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ হইল না পর নবীর দরুদ হইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার তেবাগিয়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, যাদের জবান আছে এই জবানটাকে ছেড়ে দিয়ে কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। চোখটা বন্ধ করে দিয়া মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ 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 দমে দমে কলবে কলবে দমে দমে কলবে কলবে লৌনা মাওলার নাম মনন রে তোমরা দিলে মুখে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ তোমরা দিলে মুখে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি যে কইরাছে সাধন তার নাই বই বাই দুই জাহানে মরণার মরণ আল্লাহ 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 নামটি যে করে সাধন বই নাই তাহার ত্রিভুবনে জীবনার মরণ আল্লাহর জিকির করতে পারে
পারলে মাফ করে রাব্বানা হায়রে আল্লাহর জিকির করতে পারলে মাফ করে রাব্বানা তোমরা পাগল দিলে লরে গে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ আসি গেলে তোফান ভাঙবে না ঘরের বান আসি গেলে তোফান ভাঙবে না ঘরের বান মন পাখি উড়া যাইব নিজম জঙ্গল লাগে দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো আর কে দেখা হবে নিজ জীবনে নবী গো আর কি দেখা হবে নিজ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা নিদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার জিকির করে নবী গো আর কে দেখা হবে নিজ জীবনে মারহাবা আল্লাহ 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 নবী গো আর কে দেখা হবে নিজ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ কি মায়া আল্লাহ গাইলোর মদিনা পাগল বাহানা আইলো রে সোনার মদিনা উদাসী বাহানা গাইল মারহাবা আল্লাহ আল্লাহ মদিনা পাক রোজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় দয়াল নবী জয় মারহাবা আল্লাহ আল্লাহ ওই নবীজির কদম খানি ওই নবীজির চেহারা খানি একবার দেখা দিবানি মুর্শিদ কইয়া জাগাও যাইবার কাহলে লইয়া যাইবানি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার আমার ভাই বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না যেহেতু রাত্র গভীর গরমের সময় আপনাদের কষ্ট হয়ে যাবে আমি আপনাদের কাছে এমনি আসি নাই পরে আমার অসুস্থ মারে ফেলা দিয়ে আসছি একদিন দুই দিন না আজকে 1 মাস 4 দিনের মতো আমার আম্মা ঘরে অসুস্থ অবস্থায় আছে শুধু আপনারা দোয়া করবেন আমি এখনো পর্যন্ত খেদমতের কোনো ত্রুটি রাখি নাই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার আম্মারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত প্রদান করে আমি শুধু আমার আল্লাহ তাআলার কাছে বলছি আজকে 9 বছর আমি ওয়াজ করি আমার অল্প বয়স থেকে আল্লাহ আমি আমার 9 বছর বয়সে আমার মা বাবার অনেক খেদমতের বয়ান করেছি হয়তোবা আমার আম্মারে অসুস্থ বানায়া তুমি আমারে পরীক্ষা করতেছ আমি মা বাবার খেদমত করি কিনা আল্লাহর কসম করে বলি আমি আমার নিজ হাতে আমার মায়ের পায়খানা পরিষ্কার করি প্রস্রাব পরিষ্কার করি আল্লাহ তাআলার কাছে এতটুকু কামনা করি আল্লাহ আপনি অন্য কিছু করেন আর না করেন প্রয়োজনে আমার হায়াত থেকে কিছু হায়াত আমার আম্মারে দিয়া দেন আমার আম্মা যেন আবার হাঁটতে পারে আমার আম্মা যেন আবার চলতে পারে আপনারা দোয়া করলে আল্লাহ তাআলা আমার আম্মারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত প্রদান করবে যেহেতু আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি
অতিথি বিশেষ অতিথি সবাই এখানে উপস্থিত আছেন আপনারা। আমি আমার বয়ানের ধারাবাহিকতা রক্ষা করে অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিব। আজকের মাহফিলটা আপনারা তাকে দেখেন, এই মাদ্রাসাটা বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, দুইটা জিনিস এই জায়গার মধ্যে আপনারা উল্লেখ করেছেন। বাগে জান্নাত আবার মাদ্রাসা, বাগে জান্নাত একটা মাদ্রাসা, আবার মাদ্রাসা আর একটা জান্নাত, দুইটা জান্নাতের সমন্বয়ে এত সুন্দর জান্নাতের বাগান আপনারা সাজাইলেন। কিন্তু ঘরে খাইতে খাইতে দুই একটা কথা শুনে মন খারাপ হয়ে গেছে। এলাকার পোলাপানদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে লজিং দিলে 10 দিন 15 দিন 1 মাস খাওয়াইয়ার পরে না কইরা দেয়। মাদ্রাসায় ছাত্র কয়জন জিজ্ঞেস করলাম, কয় হুজুর মাত্র 11 জন। আমি চিন্তা করলাম একটা জান্নাতের বাগান মাদ্রাসা এলাকায় তেবাগিয়ার মানুষ পায়া জান্নাতের বাগান রক্ষা করে রাখতে পারে না। বাবা মনে রাখবেন, একটা ফুল গাছের গোড়ায় যদি আপনি পানি না দেন, ওই ফুল গাছটা আস্তে আস্তে মারা যাবে, নেতায়া যাবে, ফুতেয়া যাবে। ঠিক তেমন ভাবে নবীর ঘর মাদ্রাসারে যদি আপনি জিন্দা রাখতে চান, ছাত্র দিয়া পরিপূর্ণ করা লাগবে। আল্লাহর ঘর মসজিদে জিন্দা রাখার জন্য মসজিদের মধ্যে মুসল্লির প্রয়োজন, নবীর ঘর মাদ্রাসা জিন্দা রাখার জন্য মাদ্রাসার মধ্যে ছাত্রের প্রয়োজন। নবী তিরমিজি শরীফের একটা হাদিস পড়লাম, আল্লাহর নবী কয় কোন এলাকার মধ্য দিয়া কোনো আলেম যদি হাইটা যায়, কোনো তালেবুল আলেম যদি হাইটা যায়, তার কদমের নিচের মধ্যে আল্লাহ তাআলা 40-70টা নূরের ফেরেশতার নূরের পাখাগুলা বিছায়া দেয়। কিন্তু চিন্তা করেন মুসলমানেরা, আপনার এলাকার মধ্যে আলেম তৈরির কারখানা, কিন্তু আপনারা আলেমদেরকে সুন্দর করে রাখতে পারতেছেন কিনা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আসেন আমরা শুনি ইরাকের ছোট্ট একটা ঘটনা, যেই ঘটনা শুনলে আপনি আপনার মাদ্রাসার প্রতি বড় আগ্রহ হয়ে যাবেন। ইরাকের বড় একজন আল্লাহর ওলি, যার নাম হযরতে মুসা সাবেত রহমতুল্লাহ আলাই। হযরতে মুসা সাবেত রহমতুল্লাহ আলাই বলেন, আমি সব সময় আমার এলাকার মানুষকে দ্বীনের দাওয়াত দিতাম, কোরআনের দাওয়াত দিতাম, সুন্নাহর দাওয়াত দিতাম। একদিন আমি ফজরের নামাজের পরে আমার 3 জন মুসল্লির সামনে নিয়ে আমি মুসা সাবেত তাদেরকে বললাম, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত মুসা সাবেত একটা ডাক দিয়ে কয়, জগৎবাসী রে, আমি আমার 3 জন মুসল্লিদেরকে বললাম, ও 3 জন মুসল্লি শুনো রে, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিছে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেছেন যারা জান্নাতি এবং যারা দুজকি তারা একরকম নয়, যারা জান্নাতবাসী এবং যারা দোজখবাসী তারা একরকম নয়। আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। আমি আপনারা 3 জন মুসল্লিকে বললাম, আপনারা বলেন না আপনারা কি জান্নাতি সফলকাম ব্যক্তির অন্তর্ভুক্ত হতে চান কিনা? তারা 3 জন ডাক দিয়া কয়, ও মুসা সাবেত, অবশ্যই আমরা জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই, যেহেতু জান্নাতীরা সফলকাম। এবার আপনারা তেবাগিয়ার মানুষ বলেন, আপনারা সবাই জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চান কি চান না? কারা কারা চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করে। জোরে কন্যা আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়।
এই আশিকিরে দিদার দাও না, আর দূরে থাকিও না। এই আশিকিরে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, কবর যায় আতহার। কত আশিক যায় মদিনায়, কবর যায় আতহার। এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না। হে গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না। তেবাগিয়ার আমার বাবা মাত্র 7-8 মাস হয় রে, আমি আমার নবীজি রওজা জিয়ারত করে আইছি। আমি যেদিন প্রথম দিন মদিনা এয়ারপোর্টে নামছি, আমি নাইমা মদিনার রওজা মুবারকের পাশে দিয়া আমার একজনের ভাইজানের সাথে আমি হোটেলে উইটা সাথে সাথে দেখলাম মসজিদের নববীর ফজরের নামাজের আযান শোনা যায়। আমি ফজরের নামাজ রওজা মুবারকের একবারে ডান দিক দিয়া আদায় কইরা আমি দেখলাম মসজিদে নববী তাইকা দলে দলে মানুষ বাইরে হইয়া একদিকে রওনা করতেছে। বাঙালি মানুষ মন মানে না, এটা দেখা তাদের পেছনে পেছনে আমি হাঁটতে লাগলাম। দেখলাম মদিনার বাবু সালাম দরজাটা দিয়া একটা বাথরুমের দরজা, সেখান দিয়া ঘুরা আইসা মানুষ বাবু সালাম দরজা দিয়া প্রবেশ করে, জুতাগুলা হাতে নিয়ে নেয়। অনেক মানুষকে দেখলাম একজন আরেকজনের সঙ্গে কথা বলে। আমি তখনও বুঝতে পারি নাই মানুষগুলা রাসূলের পাকের রওজা মুবারকের দিকে যায়। কিন্তু আমার সাথে আমার একজন ভাই জাকারিয়া, সে আমারে দেখাই কই হুজুর আপনিও মদিনা শরীফে শেষমেশ আসছেন। সে আমারে কই হুজুর এই যে সামনে দেখতেছেন এটাই হলো আমার দয়াল নবীজির রওজা মুবারক। আমি দেখলাম রে কত মানুষ একজন আরেকজনের সঙ্গে কথা বলে, কিন্তু চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি বুঝি নাই কেন তাদের চোখগুলা দিয়া দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি একটু সামনে যাইয়া আমার সাথের ভাই জাকারিয়া
খাইয়ারে দেখি তার চোখগুলা দিয়া বায়া পানি পড়তাছে। আমি তারে জিগাইলাম তোমার চোখ দিয়া বায়া বায়া কেন পানি পড়ে? সে আমারে কই হুজুর এই জায়গার মধ্যে আসলে নবীর প্রেমিকরা, নবীর গোলামরা, নবীর আশেকরা চোখের পানি ধরে রাখতে পারে না। আমারে জিজ্ঞাসা করছেন আমার চোখে পানি কেন? তাকায় দেখেন আপনার নিজের চোখেও পানি দেখা যায়। ও আমার বাবারা, ও তেভাগিয়ার বাবারা, আল্লাহর কসম কইরা বলি আমি নবীজির রওজায় সালাম দিয়া যখন বাইর হইছি আমি তাকে দেখলাম বাংলাদেশের জমিনে যেই মৌলবী সাবরা নবী রওজার দিকে ফিরা ফিরা দোয়া করার বেদাত ফতুয়া দেয়, নবী রওজার দিকে ফিরা ফিরা চাওয়ারে বেদাত ফতুয়া দেয়, দুইজন মৌলবী সাহেব চোখটা টুপি লাগায়া আল্লাহ রসুলের রওজা মুবারকের দিকে ফিরা ফিরা দোয়া করতেছে। আর আরবি মুতোয়ার আইসা আল্লাহ হাজি হারাম বইলা বইলা কেবলা দেখায়া দিতাছে। তারা তাদের হাত ফিরায় না, কারণ তারা জানে মদিনার নবীরে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে। মদিনার নবী যদি কোনো কিছু দেয় আমার আল্লাহ তারে দিয়া দিবে। তারা এই জন্য আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি 7 দিন একটানা নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজার সামনে আসছি, আমার মা বাবা ভাই নিয়ে যেন আমি আপনার রওজার সামনে আসতে পারি, আপনি দোয়াটা কবুল কইরেন। ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা আশা আপনার কাছে বইলা দিয়া যাই, ও নবী গো আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর, আমার মরণের আগে আপনি নবী আমার একবার দিদার দিয়েন। আরেকটা কথা বলছি রে তেভাগিয়ার মানুষ, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো বাংলাদেশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু আপনি নবীর রওজা মুবারকের মধ্যে, আপনি নবীর মসজিদে নববীর মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। বাংলাদেশের যেই পাগলরা যে আশেকরা এখনো পর্যন্ত আপনি নবীর রওজা মুবারকে আসতে পারে নাই, আপনি তাদেরকে মরণের আগে একবার হইলেও মদিনাতে আনবেন। বলেন না বাবারা আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? আরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না, বাবা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা। দুনিয়ার মুসলমান ইমানদার এবার আসেন নবীজির রওজা মুবারকের মুহাব্বতের কথা বলে আমি আপনাদেরকে ধারাবাহিক বয়ানে নিয়ে যাই। হযরতে মুসা সাবেত রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন ওনার সামনে মুসল্লি ছিল কয়জন? আসতে কইলেন না কদর রকম কয়জন? 3 জন মুসল্লিরে কয় আল্লাহ তাআলার জান্নাত বড় সহজ, আল্লাহ তাআলার জান্নাত যারা পাইলো তারা সুন্দর সফল কাম। যদি তোমরা জান্নাত পাইতে চাও তাইলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে আদম পয়দা করো। কি পয়দা? কথা কয় না কি পয়দা? আদম পয়দা মানে সন্তান জন্ম দেওয়া। মারহাবা কর।
হযরতে মূসা সাহাবা ডাক দিয়া কয়, ও আমার মুসল্লিরা, তোমরা আদম পয়দা করো, তবে সাবধান, সতর্ক, এই আদম পয়দা করার মাঝে তোমরা তোমাদের আদম সন্তানের মধ্যে যদি ছেলে সন্তান হয়, তাদেরকে তোমরা দুনিয়ার কোনো সাধারণ পাবলিক বানায়ও না, সাধারণ মানুষ বানায়ও না, তাদেরকে তোমরা আল্লাহর কোরআন নবীর হাদিস ওয়ালা বানাইও। বলে কেন? বলে একটা সন্তানরে যদি তোর মা বাবা কোরআন না শিক্ষা দেয়, ওই সন্তানটা বড় হওয়ার পর আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে যায়, ইন্তেকালের পরে ওই সন্তান মারা যাবে। কবরের মধ্যে প্রশ্ন তিনটা, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিয়ুকা। কিন্তু বাবা, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাতের কিনারায় একটা সন্তানের মা বাবাকে ওই জায়গার মধ্যে হাজির করবে, একটা সন্তানকে হাজির করবে। মনে করেন আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই আমার সন্তান না, আমি আপনাদের সবার সন্তান। আমাকে ডাক দিবে আল্লাহর ফেরেশতারা। ফুলসিরাতটা কেমন হবে বাবা? ফুলসিরাতটা কেমন হবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আপনাদের এলাকার গাং আছে, খাল আছে, ব্রিজ আছে নি? কথা কয় না, আছে না নাই? এই ব্রিজের উপর দিয়া মানুষ হাঁটে কি হাঁটে না? দুনিয়ার ব্রিজের চারদিক দিয়া ব্যারিকেড থাকে, দুই দিকে ব্যারিকেড থাকে, মানুষ যেন ডাইনে বামে নদীতে না পইরা যায়। কিন্তু ফুলসিরাত নামক ব্রিজটা এমন চিকন হবে, চুলটাকে 70টা টুকরা করলে যত চিকন ফুলসিরাতটা এমন চিকন হবে, তরবারি চাইতে দাঁড়ানো হবে। ওই তরবারির চাইতে দাঁড়ানো ফুলসিরাতের পারে যখন একটা সন্তান যাবে, সন্তানকে বলবে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য, ওই সন্তান বলবে লা আদরি, আমি জানি না, অথবা আমি পড়তে পারি না, আমি কোরআনুল কারীম পড়তে জানি না। সন্তানকে জিজ্ঞাসা করবে, রে সন্তান, কেন কোরআন পড়তে পারো না? সন্তান তখন আপনি বাবারে দেখা দিবে, আমার আব্বা আমারে কোরআন পড়ায় নাই। এই আমার দাবাগিয়া, এই তার কুরিয়া এলাকার পর্দার অন্তরালের আমার মা, বাঁচতে পারবি না রে আব্বাজিরা, বাঁচতে পারবা না রে পর্দার অন্তরালের মা। ওই সন্তান বলবে আমার আব্বা দুনিয়ার কর্মব্যস্ততায় বিদেশ চলে গেছে, আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই, দুনিয়ার কর্মব্যস্ততায় টাকা কামাই করার ধান্দায় পইরা আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই, আমার আব্বা আমারে ডাক্তার বানাইবো, কোরআন শিখায় নাই, ম্যাজিস্ট্রেট বানাইবো, কোরআন শিখায় নাই, আমার আব্বা আমার স্কুলের টিচার বানাইবো, কোরআন শিখায় নাই। ওই সময় আপনি বাবারে ফুলসিরাতের পারে দাঁড় করানো হবে। এই পর্দার অন্তরালের আমার মা, তোমাদেরকে ডাক দেওয়া হবে গো, সকালবেলা নাকটাই না ঘুমাও, তোমার সন্তানরা তুমি মক্তবে পাঠাও না, কিন্ডার গার্ডেনের ব্যাগটা কান্দে দিয়া কত সুন্দর তো সন্তান রে সকাল 7টায় পাঠিয়ে দাও। এই পর্দার অন্তরালের মা, এ আমার তেবাগি এলাকার মুরব্বীরা, দেখ তোদের পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোরার পাও পরিষ্কার করে দিমু রে আব্বা। যদি কবরে গেলে হাসরে মিজান ফুলসিরাতে বাঁচতে চাও, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। কি করব জানো? তুমি আব্বারে ডাক দিয়া ফুলসিরাতের এই পারে তোমার হাতগুলা দিবে, ওই পারে তোমার পাগুলা বানবো, বাইন্দা তোমার সন্তানকে বলবো, এ সন্তান তোর আব্বা তোরে কোরআন শিখায় নাই, যা তোর আব্বার বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসিরাতটা পার হও। কি মজা লাগবো তোমার কাছে, যে ছেলে তোমার শরীরের সাথে একবার পাও লাগলে তোমার 10 বার সালাম করে, ওই ছেলে তুমি আব্বা জানের বুকে পাড়া দিব। সন্তানটারে কোরআন শিখাও নাই, তুমি এটার জন্য তখন কপাল চাপটাইবা। সন্তানের দল, তুমি মনে করো সন্তান আলেম হইলে মানুষের বাড়িতে দাওয়াত খেলে 100 টাকা হাদিয়া পাবে। সন্তান সংসার চালাইবো কেমনে? মসজিদে চাকরি করলে 5-6 হাজার টাকা বেতন। আরে এই সন্তান যদিও 5-6 হাজার টাকা, 6-7 হাজার টাকা বেতনের চাকরি করবে, কিন্তু এই সন্তান তো আমার আল্লাহ তাআলার সাথে রেজামন্দি হাসিল কইরা আল্লাহর সঙ্গে একটা প্রেমের কানেকশন লাগিয়ে দিবে। সন্তান
বোন, ওই সময় তোমার বড় করুণ অবস্থা হয়ে যাবে। কিন্তু যদি তুমি তোমার একটা সন্তানকে আলেমে দ্বীন বানাও, যদি তুমি তোমার একটা সন্তানকে হক্কানি রাব্বানি ব্যক্তি বানাও, তাইলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বড় ভাগ্যবান হইবা। হযরত মুসা সাবেতের সামনে দুইজন রাজি হয়ে গেছে, হুজুর আমার দুইটা সন্তান, আমি আমার দুইটা সন্তানকে আলেমে দ্বীন বানাবো। আরেকজন ডাক দিয়ে কই, হুজুর আমার মাত্র একটা কন্যা, আমি একটা কন্যারে মাদ্রাসার আলেমে দ্বীন কোরআন শিক্ষা গ্রহণ করাবো। কিন্তু দুইজন যখন রাজি হয়ে গেছে, মুসা সাবেতের সামনে একজন মুসল্লি চোখের পানি ফালায়া ফালায়া ঢুকরায় ঢুকরায় কান্দে। কান্দো কেন ও মুসল্লি, কান্দো কেন? মুসল্লি ডাক দিয়া কই, হুজুর ওনার দুইটা ছেলে আছে, উনি তারে মাদ্রাসায় পড়াইবো, ওনার একটা মেয়ে আছে, উনি তারে আলেমে দ্বীন বানাইবো, কোরআন শিখাইবো। আমার তো একটা সন্তান নাই, আজকে 7 বছর হয় আমার বিবাহ শাদী হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান প্রদান করে নাই। ও তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আবার কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা 10 কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার, আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধকে হইয়া কেহ শাস্তি নাহি পায়। আর নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, পূজা হইয়া যা। আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসাই আস সাধু সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। মুসা সাবেত তার কান্না দিকা নিজে চোখের পানি গুলা ছাইরা কান্দে। ডাক দিয়া কয়, তুমি কান্দো কেন? তার 2টা ছেলে সন্তান সে আলেম বানাইবো, তুমি এটার জন্য কান্দো? তার একটা কন্যা সে কোরআন হাদিস শিখাইবো, তুমি এটার জন্য কান্দো? ডাক দিয়া কই, হুজুর না হুজুর, আপনি আরেকদিন জুমার নামাজের বয়ানে বলছেন, যদি পারে কোনো মানুষ একটা আলেমের বাবা হওয়ার জন্য, যদি পারে কোনো মানুষ একটা আলেমের সঙ্গে আত্মীয়তা করার জন্য, যদি পারে কোনো মানুষ একটা আলেমের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য, হুজুর আমি কি করব আমি জানি না, তবে আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দেয় নাই। হযরতে মুসা সাবেত কয়, যাও নেক সন্তান যেহেতু দেয় নাই, আমি মুসা সাবেত তোমাদের জন্য একটা সন্তানের ব্যবস্থা করব। হুজুর সন্তান দিবে আল্লাহ, মুসা সাবেত কেমনে ব্যবস্থা করবে? ও বাবা, আউলিয়া কেরাম যদি আমার আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের দোয়া ফিরায় না। বলে হুজুর কেন ফিরায় না? ও বাবা, বেশি কোনো উপরের ক্লাস লাগবে না, মাত্র আবু দাউদ শরীফের 300 ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার দিকে তাকিয়ে দেখবেন, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি,
আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি শরীরটা দেখতে দুর্বল, চুলগুলা এলোমেলো, জামা কাপড়গুলা এলোমেলো, কিন্তু সে কোনো দোয়া করলে আমার আল্লাহ তার দোয়াগুলা ফিরিয়ে দেয় না। ওই পাগল ব্যক্তি, আউলিয়া কেরাম ব্যক্তিদের দোয়া আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। হযরতে মুসা সাবেত উনি বলেন আমি দুনিয়ার টাকার পাগল না, সম্পদের পাগল না, আমি আমার স্বয়ং আল্লাহ নবীর পাগল। আমার আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন তোমার একটা সন্তান দেয়। মুসা সাবেত ডাক দিয়া কয় বাবা তুমি বলো তোমার কি সন্তানের প্রয়োজন? হুজুর হ্যাঁ আমার সন্তানের প্রয়োজন। বলে তাইলে আজকে আমি তোমারে একটা নামাজ শিখে দেই, ওই নামাজটা তুমি পড়তে পারবা? বলে হুজুর পারবো। বলে হুজুর কেমনে পড়বো? ওই নামাজটার নামটা কি? আরে মুসা সাবেতের জীবনী পড়তে যা পাইলাম ওই নামাজ অন্য কোনো নামাজ না, ওই নামাজ হইল সলাতুল হাজতের নামাজ। হুজুর সলাতুল হাজতের নামাজ কেমনে পড়ে? সলাতুল হাজতের নামাজ অন্য সব নামাজের মতো নফল নামাজের নিয়ত কইরা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইবা, আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়া সানা পড়বা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ কইরা সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইবা। প্রথম রুকু সিজদা দিয়া এক রাকাত শেষ করবা, রুকুতে রুকু দিবা, সিজদার মধ্যে যায় তিনবার সুবহানা রাব্বিয়াল আলা কইরা তোমার মনের যত হাজত, মনের যত আশাগুলাই সিজদার মধ্যে বাংলাতে বলবা। এই নামাজটা 2 রাকাত 4 রাকাত নিয়মে পড়তে থাকবা। বলে হুজুর এটা পড়লে কি হাজত পূরণ হবে? তোমার যদি সন্তান না হয় আল্লাহ তাআলা হাজতের নামাজের উসিলায় তোমার সন্তান দিব। তুমি বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, সলাতুল হাজতের নামাজের উসিলায় আল্লাহ তাআলা তোমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করব। ব্যবসা করো, বরকত হয় না, সলাতুল হাজতের নামাজের উসিলায় আল্লাহ তাআলা তোমার ব্যবসায় বরকত দিব। হে আমার এই তেভাগী এলাকার মা বোনেরা যাদের গর্ভে সন্তান হয় না, আমি বলবো এখন থেকে সলাতুল হাজতের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কানবা, দেখবা আল্লাহ সন্তান দিব। হযরতে মুসা সাহেব ডাক দিয়া কয় পারবানি রে, তুমি এবং তোমার স্ত্রী 2 জন মিলা আল্লাহ তাআলার কাছে সলাতুল হাজতের নামাজ পড়া দোয়া করতে। মুসা সাহেব ডাক দিয়া কয় এ বাবা পারবা? ওয়াদা করো। হুজুর পারবো। কতদিন? বলে মাত্র 3 মাস সময় আল্লাহ তাআলার কাছে সলাতুল হাজতের নামাজ পড়া দোয়া করবা। হযরতে মুসা সাহেবের কথা শুইনা আল্লাহর বান্দা 3 মাস টানা সলাতুল হাজতের নামাজ পড়ছে। 3 মাস পড়ার পর লক্ষ্য করে দেখতেছে ওই আল্লাহর বান্দার স্ত্রীর গর্ভের মধ্যে কোথা থেকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করছে। 10 মাস যাওয়ার পরে ওই আল্লাহর বান্দার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিছে। আবার ভাগ্যের এত সুন্দর পরিহার, আল্লাহ তাআলা যে সন্তান দিতে সন্তানটা একটা ছেলে সন্তান। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওই ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে হযরতে মুসা সাহেবের ওই ভক্তটা ইন্তেকাল করছে। কিন্তু মুসা সাহেব ওই ব্যক্তিটারে বলছে তুমি নিয়ত করো তোমার যদি একটা সন্তান হয় তুমি তারে কোরআনওয়ালা বানাইবা, তুমি তারে হাদিসওয়ালা বানাইবা, আল্লাহ নবীর পথে চালাইবা। বলে হুজুর নিয়ত করলাম। কিন্তু সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর তার কোনো অবস্থা এবং কেউ জানে না। মরার পরের অবস্থা আপনিও বলবেন না, আমিও বলতে পারবো না। কিন্তু মরার পরে একজন মানুষ কবরে কেমন আছে আউলিয়া কেরাম চোখ বন্ধ করলে মারেফতের চোখ দিয়া দেখতে পায়। কথা কন্যা ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার হযরতে মুসা সাহেব ডাক দিয়া কয় এ আব্দুর রহমান, তোমার আব্বা জান আমার কাছে থাকতো, আমার কাছে তালিম গ্রহণ করতো, আমার কাছে আইসা কোরআন শিখতো, হাদিস শিখতো, আমার কাছে সুন্দর করে তোমার আব্বা জান তালিম নিয়ে তুমি সন্তানের জন্য হাজতের নামাজ আদায় করেছে। এখন তুমি যদি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করো আমার আল্লাহ তাআলা তোমার আব্বারে নাজাত প্রদান করবে। হযরতে মুসা সাহেবের কথা শুইনা ওই আল্লাহর বান্দা সন্তান 7 বছর বয়স থেকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা শুরু করছে। 6 বছর বয়স থেকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা শুরু করছে। 7 বছর বয়সে মাত্র 1 বছরের মাথায় আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করছে। 12 মাসে আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করছে। সুবহানাল্লাহ কইতেন না?
এ বাবা, আপনাদের তেভাগিয়া চারকুড়িয়া এলাকার মধ্যে যে মাদ্রাসা, আপনারা যদি চান আপনাদের এলাকার মাদ্রাসার মধ্যেও 1 বছর 2 বছর 1.5 বছরের ছাত্ররা কোরআন শিখতে পারবে, কিন্তু আপনারা চান কিনা এটা আমি জানি না। সবাই মুখে মুখে চাই কই, আব্বা মুখে বললে চলবে না, কাজে পরিণত করা লাগবে। এবার ওই বান্দাটা 7 বছর বয়স আল্লাহর কোরআন শিক্ষা ফেলছে। ওই এলাকার মানুষ বড় অবাক, এত ছোট ছেলে আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে ফেলেছে। আমরা এই সন্তানটারে আমাদের এলাকার মধ্যে সম্মান দিব, মর্যাদা দিব। সন্তানটা যখন কোরআন মুখস্থ করছে, আজকে আপনাদের এই বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার যে ছাত্রটারে আমি পাগড়ি পরায় দিলাম, ওই পোলাটার মা বাবার জীবন তো ধন্য। ওই পোলাটা আপনাদের মাদ্রাসায় হাফেজ হয়েছে, আপনাদের জীবন ধন্য। সে যত জীবন পর্যন্ত এলাকাতে বসবাস করবে, তার এলাকাতে থাকবে, তারে যদি কেউ জিগায় হেফজ কোথায় শেষ করছেন, সে এমনি মুখ দিয়া বলবো তেবাগিয়া মাদ্রাসায়। তারে যদি জিগায় হেফজ কোথায় পড়ছেন, সে বলবে বাগে জান্নাত মাদ্রাসায়। আরে সে যতদিন কোরআন পড়বে, এই মাদ্রাসাতে যারা 1 পয়সা দিছে তাদের আমল নামায় তার পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিব। তার পড়ার পেছনে যাদের অবদান ছিল, তারে যে লজিং খাওয়াইছে, তার অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই প্রতিদান প্রদান করব। ও বন্ধু, ওই ছেলেটা যখন আল্লাহ তাআলার কোরআন শিখছে গো, ছেলেটা কোরআন শিখার পর বাড়ির মধ্যে গেছে, যাওয়ার সময় কোরআন মুখস্থ করার পর মাথার মধ্যে আপনারা যে দফতার বন্দি পাগড়ি পরাইয়া দিছেন, ওই ছেলে মাথায় পাগড়ি পইরা বাড়ির মধ্যে যাইয়া তার আম্মা জানরে ডাক দিয়া কয়, মা আমার মাদ্রাসার মধ্যে আমি একা না, আমার সঙ্গে আরো 11 জন ছাত্র আল্লাহ তাআলার কোরআন মুখস্থ কইরা মাদ্রাসার মধ্যে থেকে দফতার বন্দি পাগড়ি গ্রহণ করছে। মা গো, ওই ছাত্রগুলা মাথায় পাগড়ি পইরা ওই পাগড়িটা তাদের আব্বার মাথার মধ্যে পরাইয়া দিছে। ও মা, আমার তো আব্বা নাই, আমি আমার পাগড়িটা কার মাথায় পরাইয়া দিব? মা ডাক দিয়া কই, সন্তান, এই যে সামনে দেখতে পাও তোমার আব্বা জানের কবর, তুমি সেখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার আব্বা জানের জন্য দোয়া করো। তুমি কি জানো আল্লাহর নবীর ঘোষণা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইরা। কোন সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কান্দো না বাবা, আল্লাহ তাআলার কাছে কানলে আমার আল্লাহ তাআলা তোমার বাবার কবরটারে নাজাত দিয়া দিবে। ওই ছেলে আল্লাহ তাআলার কাছে কান্দে আর বাবার জন্য দোয়া করে। বাড়ির মধ্যে যাইয়া রাত্রবেলা আম্মা জানের ডানুরুর মধ্যে মাথা রাইকা যখন সন্তানটা ঘুমাইছে, সন্তান ডাক দিয়া কয়, মা আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখতে পাইলাম নূরানি পোশাক পরা, উরানি চেহারাওয়ালা, সুন্দর সাদা রঙের পোশাকওয়ালা কে জানি আমার সামনে দাঁড়ায়া আমার বুকের মধ্যে টান দিয়া কপালে চুমা দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? তিনি আমারে ডাক দিয়া কয়, আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। তুমি যেই বাবার জন্য আজকে আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করছো, আমি হইলাম সে আব্বা জান। আব্বা গো, আমি তো আপনারে দেখি নাই, আপনি আমার জন্মের পরপর ইন্তেকাল করেছেন। ও আব্বা, আল্লাহ তাআলা কি আপনারে মাফ করেছে? সন্তানের বাবা ডাক দিয়া কয়, হ্যাঁ আমার আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে আমি আব্বা জানরে মাফ করে দিয়েছি। আমি জানি না রে, বাগে জান্নাত মাদ্রাসার মাহফিলে কোন সন্তান জানি তার আব্বারে হারাইয়া বসছে। আমি জানি না কোন সন্তান জানি তার আম্মারে হারাইয়া বসছে। ও সন্তানের দলেরা, তোমাদের আম্মা জান আব্বা জান অন্ধকার কবরে, কিন্তু এখন তোমার আম্মা আব্বা কবরে আছে কথা সত্য। তুমি তোমার আম্মা আব্বারে একটু ভালো খাবার তুলে দিতে পারো না মুখে। তোমার আম্মা আব্বা কবরে আছে কথা সত্য, তুমি তোমার আম্মা আব্বারে দামি একটু কাপড় পরাইতে পারো না। পরাইবা কেমনে তোমার আম্মা অন্ধকার কবরে? আবার এমন অনেক কপাল পুরা সন্তান আছে রে, যেই সন্তানেরা টাকা পয়সার মালিক কথা সত্য, কিন্তু তার মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না। এমন অনেক সন্তান আছে তার মা বাবা এই বাড়ি ওই বাড়ি যায় যায় ভাত খায়। এমন অনেক সন্তান আছে, 2-3 ভাই আছে, মা বাবা সকাল বেলা এক ঘরে, দুপুর বেলা এক ঘরে, রাত্রবেলা এক ঘরে ভাত খায়। এমন অনেক ভাইয়েরা এখানে বসছো, মা বাবা এক সপ্তাহ এই ঘরে আর এক সপ্তাহ ওই ঘরে, এইভাবে ভাগ করে করে খাবার খায়। ও ভাই,
নাই, তোমরা 2-3 ভাই ছিলা, তোমার মা বাপ তো তোমরারে জুদা কইরা দিছে না, তোমরারে আলাদা কইরা দিছে না। আম্মা আব্বা নিজে কামাই রুজি কইরা তোমরা সব বাইরে একসাথে লালন পালন করছে। তো মা বাপরে কি লেগে তুমি আলাদা কইরা দাও? মা বাপরে কেন তুমি জুদা করে দাও? বাবা, যদি কেউ তোমার মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, তোমার পাগুলার মধ্যে ধইরা বলি, ওই আম্মা আব্বারে তোমরা জুদা কইরো না, আম্মা আব্বারে আলাদা কইরো না। আল্লাহর নবীজি জানিয়ে দেয়, কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা তার মা বাবার দুয়ার বরকতে ওই সন্তানকে লক্ষ লক্ষ দিরহামের মালিক বানিয়ে দিবে। সন্তান, ওই মা বাবারে যদি কেউ জুদা কইরা থাকো, আজকে তোমার পায়ে ধরে মাপ চাই, তুমি তোমার আম্মা আব্বারে আজকে এখান থেকে বাড়িতে যে পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা জান, আপনাদের পায়ে ধরে মাপ চাই, আপনারা আর জুদা খাওয়া লাগবে না, এখন থেকে আপনারা মা বাবা এক করে বসে খানা খাইবেন, 3-4 ভাইয়ের ঘর থেকে 3-4 রকমের তরকারি আপনার সামনে আসবে, আপনাদের যেটা দিয়া মন চাই সেটা দিয়া খাবার খাবেন। মা বাপরে এই কথাগুলা যখন তুমি বলতে পারবা, তখন মনে শান্তি পাইবা। কিন্তু অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমি কেমনে আমার মা বাবার কাছে মাপ চাইমু? আমার তো মা নাই, আমার তো আব্বা নাই, আমার মা বাবা অন্ধকার কবরে। সন্তান, আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। আমি বলবো, যদি সুযোগও না থাকে, এখানের মধ্যে বৈশা সন্তান তুমি লাখ টাকার মালিক হইতে পারো। তুমি একটাবার চিন্তা করে দেখো, আম্মা আব্বা যদি বাইসা থাকতো, আম্মা আব্বার যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। ও সন্তান, আরো সহজভাবে বোঝার চেষ্টা করো, আম্মা আব্বার যদি তুমি ভাত খাওয়াইতা, পুরা বছরে কি তোমার মা বাবার পেছনে 1 বস্তা চাউল লাগতো না? একটা সন্তান চিন্তা করে দেখো, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, মা বাবার পেছনে যদি মাসে 1000 টাকার ওষুধ খরচ লাগতো, তুমি কি 1000 টাকা খরচ করতা না? 12 মাসে 12,000 টাকা লাগতো। সন্তান, তোমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, মা বাপ তোমার সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে। আমি আজকের এই বাগে জান্নাত মাদ্রাসার মধ্যে জান্নাতের বাগিদার হওয়ার জন্য আমি একটা সন্তান চাই, যেই সন্তানটা বড় মুখ করে বলবে, হুজুর আমার মা নাই, মার জন্য দোয়া চাইয়া আমি মাদ্রাসাটার মধ্যে 20,000 টাকা দান করব। পারলে নগদ দিবা, না পারলে 1 মাস পরে দিবা, না পারলে 5 মাস পরে দিবা, না পারলে 1 বছর পরে দিবে, অসুবিধা নাই। একজন শুধু নিয়ত করবেন, হুজুর আমি 10 টাকা 20,000 টাকা মাদ্রাসার জন্য দান করব। আসেননি একজন বাবা, আল্লাহর কাছে আমি মুসাফির মানুষ, দোয়া করব, আল্লাহ যেন আপনার বংশের কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। কে আছেন? একজন হাতটা বাড়াইয়া বলেন, 20,000 টাকা মাদ্রাসার জন্য দেওয়ার মতো আছেন নাকি? মা বাপরে মোহাব্বত করে, ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা বলে, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা।